আজকের আলোচনা আধুনিক ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সার্ভিস নিয়ে, আর এর প্রেক্ষাপট দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির একটি দেশ, বাংলাদেশ। এই কথাটা দিয়েই শুরু করা যাক। এটা কিন্তু শুধু একটা লাইন না, এর পেছনে আছে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের একটা বড় শক্তি হয়ে ওঠার পুরো গল্পটা। আজকের আলোচনাটা আমরা একটা আওয়ার গ্লাস বা বালুঘড়ির মতো করে সাজিয়েছি। মানে প্রথমে আমরা একটা দেশের বড় চিত্রটা দেখব, তারপর আস্তে আস্তে একটা নির্দিষ্ট ব্যবসায়িক ধারণার গভীরে যাব, আর একদম শেষে আবার বড় ক্যানভাসে ফিরে এসে দেখব পুরো ব্যাপারটা বিশ্বজুড়ে কেন এতটা গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা হলো, বাংলাদেশ কিভাবে এত বড় একটা বাণিজ্যিক হাবে পরিণত হলো? চলুন এর পেছনের দারুণ গল্পটা একটু জেনে নেওয়া যাক। ভাবা যায়, গত মাত্র 2 দশকে দেশটা কি অবিশ্বাস্য গতিতে একটা বৈচিত্র্যময় আর বিশ্বজুড়ে পরিচিত রপ্তানি খাত তৈরি করে ফেলেছে। একসময় যা ভাবা হতো তার চেয়ে অনেক বেশি ডায়নামিক একটা ভূমিকা এখন বাংলাদেশের। কিন্তু এত বড় সুযোগের সাথে সাথে স্বাভাবিকভাবেই কিছু নতুন চ্যালেঞ্জও চলে আসে, আর সেগুলো বেশ জটিল। চলুন এবার দেখা যাক সেই চ্যালেঞ্জগুলো কি এবং ব্যবসার ওপর এর প্রভাবটা ঠিক কোথায়। এখনকার সময়ে ব্যবসা, বিশেষ করে অন্তঃসীমান্ত বাণিজ্য এতটাই জটিল হয়ে গেছে যে শুধু অনুমানের উপর ভর করে এগোনোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এখানেই কিন্তু একটা বড় গ্যাপ তৈরি হয়। একদিকে বড় স্বপ্ন আর অন্যদিকে তার বাস্তবায়ন। আর এই পরিস্থিতিটা কিন্তু একটা জরুরি প্রশ্ন তৈরি করে দেয়, সেটা দেশি কোম্পানি হোক বা বিদেশি, যারা এই বাজারে সফল হতে চায় তাদের জন্য প্রশ্নটা হলো, এই নতুন বাস্তবতায় পথ খুঁজে বের করার উপায়টা কি? এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। একদিকে আছে শুধু অনুমানের উপর ভর করে চলা, যেখানে ঝুঁকি আর ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর অন্যদিকে আছে একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, মানে সঠিক তথ্য আর কৌশল দিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ। আর ঠিক এই গ্যাপটা পূরণ করার জন্যই একটা বিশেষায়িত পেশাদার সার্ভিসের দরকার হয়। এই সার্ভিসটাই হলো ট্রেড অ্যাডভাইজারি। খুব সহজ করে বললে, একজন ট্রেড অ্যাডভাইজার আসলে কি করেন? তারা একটা বিজনেসকে একটা প্র্যাকটিক্যাল রোডম্যাপ দেন, যাতে তারা বাণিজ্য নিয়ে আরও ভালো আর নিরাপদ সিদ্ধান্ত নিতে পারে। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। মানে যত অনিশ্চয়তা আছে সেগুলোকে একটা কৌশলে পরিণত করা আর সুযোগগুলোকে কাজে লাগানো। এক কথায় জটিলতাকে একটা পরিষ্কার কার্যকর প্ল্যানে রূপ দেওয়া। তো এই সার্ভিসটা কাদের কাজে লাগে? দেখুন, স্থানীয় ম্যানুফ্যাকচারার থেকে শুরু করে বিদেশীয় ইনভেস্টর পর্যন্ত প্রায় সবারই এটা প্রয়োজন হতে পারে। কারণ প্রত্যেকেরই কিন্তু ট্রেডের দুনিয়ায় আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে, আর ঠিক সেখানেই একজন অ্যাডভাইজার হেল্প করতে পারেন। তাহলে চলুন আরেকটু বিস্তারিতভাবে দেখি, একজন ট্রেড অ্যাডভাইজার আসলে ঠিক কি কাজ করেন, তাদের মূল সার্ভিসগুলো কি। এই যে ধাপগুলো দেখছেন, এগুলোকে একটা জার্নির মতো করে ভাবা যেতে পারে। এই জার্নিটা একটা ব্যবসাকে একদম প্রাথমিক প্রস্তুতি থেকে শুরু করে একেবারে সফল হওয়া পর্যন্ত গাইড করে। তার মানে এটা কোনো একটা কাজ না, বরং একটা কমপ্লিট প্রসেস। একটা ব্যাপার কিন্তু মাথায় রাখা দরকার, এই সাপোর্টটা শুধু এক ধরনের সংস্থা দেয় না, এর পেছনে কাজ করে একটা পুরো নেটওয়ার্ক, একটা ইকোসিস্টেম, যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে সরকারি সংস্থা, যেমন বিডা বা ইপিবি, যারা পলিসি লেভেলে কাজ করে। অন্যদিকে আছে এফবিসিসিআই বা ঢাকা চেম্বারের মতো ইন্ডাস্ট্রি বডি। আর একদম শেষে আছে প্রাইভেট কনসালটেন্সি ফার্ম, যারা হাতে কলমে কোম্পানিগুলোকে সাহায্য করে। আচ্ছা, তাহলে চলুন আবার বড় ছবিটা দেখি। এতক্ষণ তো আমরা বিস্তারিত জানলাম, এবার বোঝা যাক বিশ্ব বাণিজ্যের ভবিষ্যতের জন্য এই ট্রেড অ্যাডভাইজারির ভূমিকাটা কেন এতখানি জরুরি। দেখুন, আজকের এই গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতা অনেক বেশি। সব কিছু একটার সাথে আরেকটা জড়িয়ে আছে, আর দিন দিন আরও জটিল হচ্ছে। এই পরিস্থিতিতে এক্সপার্টদের গাইডেন্সটা এখন আর কোনো অপশন না, এটা একটা স্ট্র্যাটেজিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যে ব্যবসাগুলো এই জায়গায় ঠিকঠাক ইনভেস্ট করবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে আর সামনে এগোবে। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, বাংলাদেশের মতো একটা দেশের অর্থনৈতিক উত্থান বিশাল সুযোগ তৈরি করেছে। কিন্তু আধুনিক বাণিজ্য এতটাই জটিল যে শুধু নিজের বুদ্ধিতে এগোনো কঠিন, আর এখানেই ট্রেড অ্যাডভাইজাররা একটা কাঠামো তৈরি করে দেন, যা সুযোগগুলোকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে। এই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আজকের দুনিয়ায় লম্বা সময় ধরে টিকে থাকা প্রায় অসম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। বাণিজ্য যখন প্রতিনিয়ত আরও জটিল হচ্ছে, তখন ব্যবসার পরবর্তী পদক্ষেপটা ঠিক করার জন্য পথ দেখাবে কে? এই সদা পরিবর্তনশীল বিশ্ববাজারে একজন বিশ্বস্ত গাইড থাকাটা হয়তো এখন সবচেয়ে বেশি জরুরি।